অপরিচিত চামড়া ডাকিডা কয় কিসের চামড়া? ও তো আমার বয়ফ্রেন্ড। আব্বা আব্বা ভালো আছো? হ্যাঁ রে আমার কলিজার টুকরা রে। পাকামো আছে না নাই? ওরে আল্লাহ কি যত্ন করে করে রে। ও খেয়ে যেয়ে আবার গল্প মারে, আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোশত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে। এইটা শুনি আবার জাগের হয়ে যায় চেহারা ভালো, ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বৃথা। আমরা কি করলাম? এইভাবে অন্যায় বাড়ছে না কমছে? আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায়, হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে, যেয়ে জিজ্ঞেস করছে ওগো আপনার মেয়ে কেমন, পর্দা করে চলে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা? বলছে কি বলছেন? আমার মেয়ে কোনোদিন কোনো ছেলের সামনে নিজের মুখটাও খোলে না। ঠিক না বেঠে? বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে, স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি, তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা? তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল? কয় আল্লাহ আপনি কি বলতেছেন? আমি কি শুনছি? আমার তো এই এর ধারের কাছেও নেই। তা তুই এর ধারের কাছে নেই, তাহলে ওই যে ব্রিজ রূপসা ব্রিজের পরে রাত্রি যাওয়ার সময় দেখি জোড়ায় জোড়ায় দাঁড়ায়, ওরা কারা? কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা ওগুলো কারা? এই সত্য কথা বলছি না মিথ্যা কথা? গায়ে লাগলেও আমার কিছু করার নেই। যুবকের ফিরবে কিনা? আমি ছাড়া ঠেকাই না, লাইন নেই। ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে, ঝোঁক লাগলেই বিয়ে, কোনো কথা হবে না। ডাইরেক্ট বিয়ে করার পরে ও সুজা হবে না, হবে না, কলে ফেলা লাগবে। একবার এক সাপ আর এক মাছ, দুইজন বন্ধু পাতাইছে। মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে, মাছের আর সাপের কি বন্ধুত্ব হয়? তো তারপরে দুইজন বন্ধু করেছে, দুইজন গল্প করতে করতে যাচ্ছে, পানি দিয়ে চলতেছে। সাপ এরাম 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 করে, আর মাছ একটা টাকি মাছ বা শোল মাছ বা স্যাং মাছ যাই বলেন, ও তো সুজা চলতেছে, খালি লেজ দিয়ে বাড়ি দেশা চলতেছে। বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে? তুমি তো খালি একা বেকা করে পুরো আমার দূরে রেখে দিচ্ছ, একটু সুজা হয়ে যাও। ও সুজা হওয়া দূরের কথা, ও আরে সাপ সুজা হতে পারবে জীবন? ওকে সুজাই চলা সম্ভব? মাছের হয়ে গেছে রাগ ধুপসাই, তোর সাথে বন্ধুত্ব নেই, কাটা কাটি, আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে। আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল, ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে। সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে, এই কারণে মাছ বাঁধে নাই। বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে, কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে, কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না। আরে সকালবেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে, ওর ইচ্ছা মতো তৈরি নিয়ে সাটাম টেনে দিয়ে তারপরে আলির পরে টান টেনে করে রেখেছে। এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টেনে একেবারে সুজা। বলছে দোস্ত রে এখন কেন সুজা হইলি রে? কথা কি বোঝা গেছে? এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে, ওগো আমার বাবারা, যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখলাম কিনা নাকি FZ5 না RS1 নাকি একটা গাড়ি 5 লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে। এই দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ে? হ্যাঁ কি জন্য RM5 দেখেন। আমি মোটরসাইকেলের নামও জানি না। আমার একটা হিরো হোন্ডা ছিল, ওইটা আবার মাহফিল করতে আইলাম, তা চোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায়, গাড়ি চালানোর টাইম পাই না, তো বাড়িতে নিয়ে গেছে। ওদেরও তো একটা মানবতা আছে, মানবতা আছে না? হ্যাঁ মানবতা আছে। দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি, কেউ চালায় মালায় না, তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময়। তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি। আর এই যে কি গাড়ি বলেন? RM5। হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে। এটা খুব ভালো গাড়ি না? মোড়া দিলেই চলে। যাক আলহামদুলিল্লাহ, মোড়া দিল্লি চলে। তো এই RM5 এইটাই আগুন লাগাইছে। কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে হুজুর যে এই মোটরসাইকেলে আগুন ধরাইছে, এর ব্যাপারে ফতোয়া কি? আমি বললাম ও তো ডাইরেক্ট শয়তানের ভাই। ঠিক না বেঠে? অপচয়কারী কি? শয়তানের ভাই। আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত, তাও অন্তত মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াইতো। ঠিক না বেটি? RM5 করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে? কম আসবে মানে
ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে, ক্ষমা আসবে মানে কি? ও আমার ভাইয়েরা, এই জন্য দান করলে সওয়াব আছে না নাই? সম্পদ নষ্ট করা যাবে? হরতাল পালন করার বৈধতা আছে কিনা? অবরোধ পালন করার বৈধতা আছে কিনা? আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে, যদি করে করতেও পারে আগে, এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই, আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে। কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে? বাস পোড়ানো যাবে না? বাস পোড়ানো যাবে না, ট্রেনে আগুন লাগানো যাবে না, কারণ এগুলো দেশের সম্পদ, এগুলো মানুষের সম্পদ। মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে? আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয়, সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয়, আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন, এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং এই RM5 যিনি পুড়িয়েছে, বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে। বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ, তোমার এই RM5 যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না। বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায়, যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর, বলেন ঠিক কিনা? বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায়। এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে, সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে। আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয়? এটা হলো একটা প্রবাদ, সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে। কারণ এটা বলা হয় এই জন্যে, তুমি কোটিপতির সন্তান, টাকাওয়ালার সন্তান, পৃথিবীটা বোঝো না। পৃথিবী বুঝতে যদি চাও, হিফজুল কোরআন মাদ্রাসায় যাও, অসংখ্য মাদ্রাসায় আছে, কার্পেট নাই, শীতের কম্বল নাই, শোয়ার মতো সুন্দর কোনো বিলাসিতা নাই, গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই, তারপরেও তারা কোরআন পড়ছে, কোরআন মুখস্থ করছে, কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে, বলেন ঠিক না বেটি? আর বাবার টাকা আছে বলেই প্রাইভেট ভার্সিটিতে পড়ো। বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না, লন্ডনে যাও। 1952 সাল 21শে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে, তাইলে, আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, তাইলে তো কোনো কথাই নেই। সে জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, সে দেশের দুশ্মন, ভাষার দুশ্মন। বাংলা ভাষায় ওর কথা বলতে দেওয়া হবে না, ঠিক না বে ঠিক? যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়। অথচ এই ভাষার ব্যাপারে যারা সোচ্চার ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে পাঠাই দেশ, আমেরিকায় পাঠাই দেশ। কথা কয় না, সত্য না মিথ্যা? নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করবা, শহীদ মিনারে ফুল দিবা, তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয়। আমরা যারা দেশকে ভালোবাসি, এই দেশের ভাষায় কথা বলি, এই দেশের ভাষায় ওয়াজ করি, এই দেশে শহীদ মিনার, আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই, আছে? কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে, দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয়, বাধ্যবাধকতা থাকে, সেটা দেয়াই যায়। যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে, জীবন বিপন্ন হবে, তাইলে কোনো অসুবিধা। একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন? যখন সে জনপ্রতিনিধি। কি জনপ্রতিনিধি? তার দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে, এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নাই? এটা তার দায়িত্ব। কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতে যাবা, ও পাকা চলবে না।
কথাটা কি বোঝা গেছে? এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই। যারা স্কুলে চাকরি করেন, যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না। সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত দূর বলতে চাই না, আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন, সম্মান রেসপেক্ট ওদিক যা যায় যাক, আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন, এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই। আর শিরক হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পাইতে উঠেছি বিশাল বড় অন্যায় করে ফেললাম, এটা মনে করলেই শিরক হবে, এটা মাথায় রাখবেন। তবে জুতো খুলে যদি সবাই ওঠে, আপনি জুতো খুলে উঠুন, সমস্যা মনে থাকবে। এখন আমি এই কথাটা কেন বললাম? এই ভাষার মাস, ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, তারা আবার নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ায়। সত্য না মিথ্যা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি, আমি কৃষকের চোখে করুণ চাহুনি দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি। ওই ক্ষুদিত শিশুর মলিন মুখটা দেখিতে কভু চাইনি, ওই ক্ষুদিত শিশুর চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মাহড়া দেওয়া। ঠিক না বেঠে? আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। আমি শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কভু চাইনি, আমি মুক্তিযোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ভয় করে না? কথা তো সরকারের পক্ষের কথা। কার কথা? কথা কয় না, সরকারের পক্ষের কথা। সরকার রাস্তা করার জন্য খুলনা টু যশোর বাজেট যা দিয়েছে, আহারে এমন ঝাড়া ছেড়েছে। রাস্তা করার পরে কয়দিন পরে রাস্তা গর্ভবতী গো। ঠিক না বেঠে? গাড়ি চালাইতে যেয়ে বেঁধে যায়নি সেই। এটা কি কোন রাজনীতির কথা? না, রাজনীতির কথা না। মাহফিলে আসছি, হঠাৎ রাস্তা গর্ভবতী। ওই জায়গা দিয়ে চাকা চলে গেছে, গাড়ি বেঁধে চাকা একটা খুলে পড়ে থাকলো। বলেন মাহফিলে কি আসা যাবে? মাহফিলে আসা যাবে না। তাইলে মাহফিলে আসতে হলে রাস্তা ভালো থাকার দরকার আছে না নাই? ব্রিজ করার জন্য দিল রড, ওখানে ঢুকাইতেছে বাহায়া আশরি। জিজ্ঞেস করলাম বাস কেন? রড দিয়েছে সরকার, এখানে বাস ঢুকালেন কেন? কয় সরকার যা দায় দিক। আমরা বাস ঢুকাইছি গবেষণা করে। কি গবেষণা? গবেষণা করে দেখলাম রডে এক সময় জং ধরে যাবে, কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? শয়তানদের বুদ্ধি আছে না নাই? এক
বুদ্ধিওয়ালা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন কবরে রাখবা, নতুন জন ফুলতলা থেকে কাফনের কাপড় কিনবা না, কিনবা না। তাহলে আব্বা কি করব? ওই পুরনো গোরস্থান থেকে রাতির অন্ধকারে কারোর মরা লাশের কাফনের কাপড় চুরি করে আনবা, এই নে তারপরে আমার পরাবা, তারপরে আমার দাফন কাফন করে দিবা। বলছে কেন আব্বা এটা কেন করবা? তুমি তো সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, দুর্নীতি করে, সাদাবাজি করে কত টাকা জোগাড় করেছো, ব্যাংক ভর্তি টাকা, ওই টাকা দিয়ে দামি কাফনের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো, এটা তোমার মনের স্বপ্ন। কয় না, দেখ এটা বুদ্ধির খেলা, একটু বুদ্ধি করার দরকার আছে। কি বুদ্ধি আব্বা? আরে বাবা পুরনো কাফন দিয়ে পরায়ে মাটি দিবি। আব্বা বুদ্ধিটা কি? কয় আমি তোদের শিখাই থুয়ে যাই, দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম, ডাকাতি করলাম, চিন্তাই করলাম, জেনা করলাম, ব্যবসার করলাম, আহারে মরে যাওয়ার পরে আমাকে তো ধরবে আর কুপান ধোয়া শুরু করে দেবে। তো এই জন্যে ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি ওখানে বুদ্ধি খাটায়ে বলবো, আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো? এই প্রশ্নের উত্তর কবার দেব? কয় কেন এই প্রশ্নের উত্তর কবার দিবা? তার মানে কি? মানে কি? দেখো আমার কাফনের কাপড়, কত পুরনো লাশ, আমি কাফনের কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। আজ আবার এসে বলতে চাও বলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি আর কবার দেব? বুদ্ধি কি খাটবে? না খাটবে না, পরকালে কোন বুদ্ধি কাজে লাগবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব। ওগো যুবক, তোমার মুখে আঠা লাগিয়ে দেয়া হবে, তোমার হাতের জবান খুলে দেয়া হবে। আগে জিজ্ঞেস করবে, মুখ দিয়ে সে প্রশ্নের উত্তর দেবে। আগে কি করবে? কথা কয় না। আগে জিজ্ঞেস করবে কারণ কি? ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কারো বাড়িতে চুরি হয়েছে, চোর কিডা আপনারা সিসিটিভিতে দেখেছেন কিন্তু চোর জানে না সিসিটিভি লাগায় না। এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদুল ভাই, কই আপনি না, আমার ইয়াদুল ভাই মনে করেন ঝাড়িয়েছে, এখন ইয়াদুল ভাইয়ের ধরে বলতেছে ইয়াদুল ভাই রে চুরি করেছে কিডা বলতে পারো নাকি? কয় বলবো কি, আমিও কষ্ট পাইছি, তোমার বাড়ি চুরি হয়েছে, আমার কলজাই লেগেছে, আহারে চোর আর বাড়ি খুঁজে পেল, অথচ মালটা বলে মানে কথার কথা বোঝেননি? মালদা যে অনেক সময় দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরার জন্য খুঁজে বেড়ায়। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যেই চাচা শিশু সন্তান নিখোঁজ হয়ে গেছে, এই নিখোঁজ হওয়ার কারণে পানিতে নেমে চাচা খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা, কিন্তু পরে দেখা গেল ওই চাচার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ। এরকম আগলা পিরিত দেখায় না মানুষ আছে না নাই? আছে। মানে কি, বন্ধু বান্ধবের কাছে যাবেন, যেই বলবেন দোস্ত বিপদে পড়েছি 5,000 কি টাকা ধার দিয়া যায়, বলবে দোস্ত তোর আমার মনে আছে থাবাই দাঁতের পাটি খুলি দিত, ওই বিয়াদব তোর টাকা লাগবে তো তুই 1 ঘন্টা আগে কবি না, আমি মকসদের কেবল দিয়ে দিলাম। মানে ওর ভাব এমন যে ও মানে না দিয়ে তুই আমার 1 ঘন্টা আগে বলবি বিয়াদব, আমি কেবল মকসদের টাকা কেমন লাগে, তোর টাকা লাগবে তো তুই কবি না আগে। আছে না নাই? ওরে বাবা বুদ্ধি, 2 জন বন্ধু একই সাথে বসা, বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো, টাকাটা দিচ্ছিস না কেন? কয় দেখ আমার কোনো উপায় নেই, রাস্তা নেই, কাছে কোনো টাকা নেই, আমি তোর আর 1 মাস পরে দিবা, টেনশন করিস নে। কয় আমার খুবই দরকার দোস্ত, যদি টাকাটা এই মুহূর্তে দিয়ে দিস। আরে বাবা 1 মাস পরে দিবা, আমার নেই তা কনতে দেবো? বলছে দোস্ত আমার তো খুব দরকার, আজকে হলি ভালো হয়। হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তল ধরি বলছে কার কাছে কি আছে দে। ও টাকা বের করে কাছে, দোস্ত তুই যে টাকা পাবে এনে তো দিয়ে দিলাম। বলছে না আমার লাগবে না, তুই 1 মাস পরে দিস। 2 জনে ঠেলা না, তুই নে তোর ঋণ শোধ করিয়ে নি, আমি ঋণ রাখতে রাজি না। পিস্তল ধরলে আছে না না পাকামো। ও আমার ভাইয়েরা,
এরপরে বোঝেন, মনে করেন এই ভাই আমার ইয়াদুল ভাই বলল না আমি তো জানি না, আরে আমিও কষ্ট পেয়েছি। এখন বলা হলো ঠিক আছে আমার বাড়ি একটা সিসিটিভি লাগানো আছে, ওইটা চলো একসাথে যেয়ে চেক করবানে দেখি কি আছে। ও সিসিটিভি দেখবে নাকি পা দেখবে? দেখবে পা। পা কনে ভাই ভাই আমি হুজুর মানুষ ভাই। কান্না করবে না? করবে না? কান্না করবে ভাই। আর কাউরে বলেন না আল্লাহর কসম আমি নিয়েছি ভাই গো, শয়তান ধরেছিল। আবার অনেকেই আছে, একজন দেখলাম যে আল্লাহ মাফ করুক টেলিভিশনের ওই বাচ্চাদের ভয় দেখাইতে বাচ্চা ধর্ষণ করেছে। কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাইলে পরকালে বেকায়দায় পড়ে যাবা, কারণ আমি তোমাদের উস্তাদ। এই বলে ধর্ষণ করেছে। পুলিশ ধরার পরে বলছে যে এইরাম জঘন্য কাজ করলেন কিভাবে? বলছে আমি করিনি। তা বলছে কিরা করি? বল শয়তান করি। বুদ্ধি আছে না? শয়তান করি কিছু হলি শয়তান মাঝে মাঝে কয় তোরা সব তো সমাজ চাপাস, অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইনি। এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না। শয়তানও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। আপনাদের বর্ডার আছে না পাশে? বর্ডার, আমাদের বেনাপোল বর্ডার। বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। তা প্রশাসনের লোক ধরি বলছে এই বল্টু এই বাস্তার মধ্যে কি? বলছে স্যার বালু। স্যার কাছে বালু না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাচ্ছ? তুমি বর্ডারতে সাইকেলে করে বালু নিয়ে যায় কেউ? স্যার বালু চেক করে দেখেন। চেক করে দেখে সত্যিই বালু ছেড়িতেছে। পরে আবার দেখে ভাই সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। এই বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার এই প্রতিদিন বালু চেক করি দাঁড়া, আবার চেক করি দেখে না বালু, যা অসুবিধা। পরে আবার তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে ধরে বলতেছে সাইকেলে করে কি কি পাচার করিস? স্যার বালু। স্যার এই বালু পাচার করিস? বাংলাদেশে কি বালুর অভাব? ভারতে কেন বালু পাচার করিস? এই বালু আমরা ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো বালুতে কোনো ভেজাল আছে কিনা, কোনো নাশকতা আছে কিনা। বালু চেক করতে পাঠালো, চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে ফুলতলা বাজারে চায়ের দোকানে দেখা। পুলিশ বলতেছে এই বল্টু এদিকে আয়, প্রতিদিন বর্ডার থেকে তুই যে ওই যে সাইকেলে করে বালু পাচার করিস কোন কারণে? বালুর কি অভাব বাংলাদেশে? এত বালু বাংলাদেশে আছে, তাও তুই সাইকেলে করে বালু পাচার করিস কেন? ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে? কয় স্যার সত্যি বলবো না? আমি তো তুই সত্যি বল, সামনে রোজার মাস, মিথ্যে বলার দরকার নেই। স্যার দেখেন আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটাই পাচার করি। পাচার করে কি আর চেক করে কি? বোঝা গেছ তো আমাদের দেশের অবস্থা? পাচার করে সাইকেল, চেক করে বালু। বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর কানাডার বেগম পাড়ায়, আর আমেরিকায় হোয়াইট হাউসের সামনে বাড়ি। এইভাবে করতেছে করতেছে গো, ওইগুলো খুঁজে পায় না। আর আমাদের পকেটের মধ্যে কার মেসোয়াকটা কত বড়, ওইটা ধরে কুপন আছে না নাই? আছে না নাই? এরপরে যেই কথা বলছিলাম, সিসিটিভি ফুটেজ যদি দেখা হয় তাইলে স্বীকার করার দরকার আছে না নাই? ওই পরকালের ময়দানে যখন জিজ্ঞেস করবে বান্দারে বলো দেখি তুমি কেমন মানুষ ছিলে? আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না। আমি পরহেজগার, নামাজি, রোজাদার, নামাজ 5 ওয়াক্ত তুমি ফরজ করিলে আমি 7 ওয়াক্ত পড়তাম। এই কথাই বলবে। এই জন্যই আল্লাহ মুখে আটা মারি দেবে যে তোর মুখে আটা লাগাই দিলাম, এবার হাতের জবান খুলে দিলাম, পায়ের জবান খুলে দিলাম। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ ইউ রে। হাত বলবে, পা বলবে কথা সত্য, কারণ আমার পা দিয়ে ওর সেলফ স্টার্ট হচ্ছিল না বলে পা দিয়ে কিক মারিয়েছিল, মারিয়ে তারপরে গিয়ার মেরে গেছিল। চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি। কথা বিশ্বাস হয় আপনাদের? কথা তো আমার বানানো কথা না। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে যখন আমি আঠা লাগিয়ে মুখ বন্ধ করে দেব আর হাত পায়ের জবান খুলে দেব, তখন সব কিছু বের হয়ে আসবে, প্রকাশ হয়ে যাবে। ওই পরকালের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না। কার কার হাত উঁচু করেন? দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? সবাই দাঁড়ানো লাগবে। অনেকেই হঠাৎ করে হাত, মানে ঘুমেতে উঠে
ঘুমিতে উঠেও অনেক সময় কেউ কোনো কিছু বলা নেই, কোয়া নেই, হাতে চোখের বসে থাকে, আছে না নাই? ও আমার ভাইয়েরা, সবাইকেই তো দাঁড়াতে হবে হাসরের মাঠে। সেই হাসরের মাঠের জন্য আপনি কতটুকু খোরাক জোগাড় করেছেন? অথচ আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সূরা আল ইমরানের, মনে আছে কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, হে ইমানদারেরা, ওগো ইমানদারের দাবিদারেরা, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করে দিয়ে বলি, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কিন্তু জীবন মৃত্যুর মালিক কে? আরো জোরে বলেন, জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ যদি না চাই কেউ মরবে না, আর আল্লাহ যদি চাই তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো কারো হবে? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ঠিক। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, খারাপ লাগছে? দুই একজন একটু নড়াচড়া করতেছেন, নিচের দিকে চাপ পড়েছে। হ্যাঁ, আর অল্প সময় দেয়া যায় না? 10-15 মিনিট কষ্ট হবে। আবার প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আছে না নাই? নাম কি? প্রধান বক্তা হুমায়ুন কবির ভূঁইয়া? না 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 রে, পাবনায় গেলাম ওয়াজ করার জন্যে। শর্ত হইল যাই করেন তাই করেন, আমার 10টায় দেবেন, 12টায় শেষ করব। যদি 11টায় দেন তাও 12টায় শেষ করব। 11:30টায় দিলেও 12টায়, 11:45 দিলেও 12টায়। অনেকেই মনে করে পাবনাদের বুদ্ধি নাই, ওদের বুদ্ধি আছে। ওরে বুদ্ধি আমার দিয়েছে 12টায়, দেই হুজুর কটায় শেষ করে? দেশে কয়টায়? 12টায়। হুজুর কয়টায় শেষ করে গো? ওগো আমার ভাইরা, যাই করেন তাই করেন, আমরা 12টার মধ্যে শেষ করব। কথা বলাই আছে, চেষ্টা থাকবে 12টার মধ্যে শেষ করার। এক জায়গায় যেয়ে বললাম, আমার এত রাত করে উঠাচ্ছেন, শীতে কি লোকজন থাকবে? কয় থাকবে না কেন, এখন আপনার পরে প্রধান বক্তা আছে। আমি কইলাম কই, আমার পরে তো পোস্টারে আর কারো দেখি না। কয় আপনার পরে প্রধান বক্তা হলো মাওলানা খেচুড়ি রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? এখানে মাওলানা খেচুড়ি আছে না নাই? সুতরাং সেই খেচুড়ি না নিয়ে যাব, খেচুড়ি না নিয়ে যাই হোক, ওয়াজ বাড়ি নিয়ে যায় আর না যায়, খেচুড়ি না নিয়ে যাব। একজন চাচা ওয়াজ শুনতে যেত, ওয়াজ শুনতে যায়, নদী পার হয়ে যাওয়া লাগে, আপনাদের জানা আছে। ভাতিজা না নাতি বড় হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে, 40 বছর ধরে ওয়াজ চলে, যাই ওয়াজ শোনে। এবারে নাতি বায়না ধরেছে, দাদা আমি যাব আপনার সাথে ওয়াজ শুনতে। দাদা সাথে করে নিয়ে গেছে গো। যাওয়ার পরে ওয়াজ শেষ হওয়ার, যাওয়ার সময় যে খাল ছিল, নৌকা ছিল, পার হয়েছে। আসার সময় এসে দেখে মাঝিও নাই, নৌকাও নাই। কয় প্রতিবার আসার সময় মাঝি নৌকা থাকে না। এই দুজন কি হয়েছে? এই তোমাদের দুজনে কি হয়েছে? হ্যাঁ, যাও, জরুরত থাকলে যাও। ওরে বাবা, 2-1 ঘন্টা না চেপে রাখতে পারলি বিয়ে করতে পারবে? ও আমার ভাইরা, যুবক মানুষ, কিশোর মানুষ, তারপরেও অসুবিধা নেই। আবার সেই পেরিকে যেন কিডনি নষ্ট করেন না। যে যাবেন হাতটা উঁচু করে যাবেন, অসুবিধা নেই। আপনার জন্য খিচুড়ি রেডি আছে না নাই? আছে। প্রতি বছর খিচুড়ি দেওয়া হয়। ওয়াজ শুনতে যায়, দাদা নাতিকে নিয়ে গেছে। আসার সময় নৌকাও নাই, মাঝিও নাই। কয় নাতি রে, এখন প্রতিবার যেভাবে পার হই ওইভাবে পার হওয়া লাগবে। নাও আমার সাথে এসো। রাতের অন্ধকার পার হয়ে গেছে, ওই পারে উঠার পরে নাতি থর 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 থর
থর করে কাঁদতেছে, কিন্তু নানার কোনো অসুবিধে নেই। নাতিরে কইল, ওগো নাতি কাপড় কেন তো? কয় শীতে কেন এত শীত ধরে কেন? আমার কাপড় চুপড় ভিজে ভিজে কেন? কয় হুজুর যে ওয়াজ করলো শত রাগলা করা যাবে না। আমি যখন পানিতে নেমেছি তখন তো হাঁটুর উপরে কাপড় তুলি নাই, কাপড় ভিজে গেছে রে। নানা বলতেছে, দাদা বলতেছে, ওগো নাতি 40 বছর ধরে ওয়াজ শুনি, কোনদিন এই খালের এপারে আনি নাই। 40 বছর ধরে ওয়াজ শুনলাম, খালের এই পারে নিয়ে আসি নাই, আর তুমি একদিনই ওয়াজ শুনে এই পারে এনলে, তার মানে হলো ওই নানা বা দাদা যখন পানিতে নেমেছে, পানি যত উপরে উঠেছে ওর কাপড়ও তত উপরে উঠেছে। বিষয়টাকে বুঝতে পারছে? তো এই ওয়াজ বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? শুধু খিচুড়ি বাড়ি নিয়ে গেলে হবে না, শুধু খিচুড়ি খাইলে হবে না, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান। পরকালের ময়দানে কয়টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান পা তুলতে পারবে না? কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন কয়টা? মিছিল আপনারা না দিয়ে দিয়ে ভুলে গেছেন, বুঝদি পারিছি রে। মিছিল দিয়ার ব্যবস্থা আবার করা লাগবে, খেলা হবে ইনশা। আবার মিছিল দেওয়ার ব্যবস্থা করা লাগবে না? লাগবে না? করবেন, মিছিলও দেবেন মাঝে মাঝে। স্লোগান তো ভুলেই গেছে। কুমিল্লায় গেলাম তিতাসে মাহফিল করার জন্য, ওখানে বলছে হুজুর চলে এসে দাও স্লোগান। একজন কয় জয় বাংলা, জয় বাংলা স্লোগান মুখস্থ আছে না নাই? এই স্লোগান নিয়ে আমাদের কোনো চুলকানি নাই, কিন্তু নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যারা চুলকায় তাদেরকে বলতে চাই, তোমাদের কেন এটা নিয়ে চুলকানি ওঠে? ঠিক না বেঠে? নারায়ে তাকবীর শুনলে চুলকাবে তো শুধুমাত্র যারা নাস্তিক, যারা বেধর্মীদেরও চুলকাবে না। কারণ ধর্মের প্রতি যার বিশ্বাস আছে সে প্রতিটা ধর্মকে সম্মান করতে জানে না? জানে না? ইসলামে অন্য ধর্মের প্রতি সম্মান দিয়েছে, ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো হস্তক্ষেপ করতে বলে নাই। ইসলাম অন্য ধর্মের আচার আচরণে বাধা বিধি নিষেধ দেয় নাই, বরং তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব। এই আয়াত আছে না না? বলেছেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, অল্প সময় আরো 2-1টা গান আমাদের যুবকদের শোনানো লাগবে। তুমি যার লাগে গানটা মনে আছে তো? এই যুবকদের জন্য আমি এই গান শোনাবো, কিন্তু তার আগে আপনাদের যেই কথা বলছিলাম, কয়টা জানো? কয়টা? হাসরের ময়দানে কয়টা? 1 নম্বর, গোটা জীবনটা কোন পথে ব্যয় করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত, আমি হাদিসটা যেই হোক বর্ণিত, রাসূল থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস হবে সম্ভবত, রাসূলের চাচার সন্তান থেকে বর্ণিত। তবে এক হাদিস একাধিক লোকে বর্ণনা করেছেন, আমি ভুলে যাচ্ছি। কিন্তু 1 নম্বর হলো গোটা জীবনটা কোন পথে ব্যয় করেছো এটার জবাব দেয়া। 2 নম্বর, যৌবনকাল কোন কাল? এই যৌবনকালের গরম আছে না নাই? যৌবনকালে কারো ধরতে বললে মেরে নিয়ে আসে এমন লোক আছে না নাই? তাহলে যৌবনকালের একটা গরম আছে, এই যৌবনকালের হিসাবও দেয়া লাগবে। আর 2 নম্বর গেল। 3 নম্বর, কয় নম্বর? 3 নম্বর কি? সম্পদ কোন পথে আয় করেছো সেটার হিসাব দেয়া লাগবে। শুধুমাত্র আয় করলে হবে না, হ্যান্ডসাপের মধ্যে আয় করে এমন আছে না নাই? মোটরসাইকেল ধরার পরে ওর টাকায় কিনা মোটরসাইকেল হঠাৎ করে চাবিটা কেড়ে নেয়, আছে না নাই? টাকা দিয়ে লাইসেন্স করা, টাকা দিয়ে গাড়ি কিনা, টাকা দিয়ে কাগজপত্র করা, অমনি ধরে পরে মুড়া দিয়ে চাবি কেড়ে নিবা মানে ডাকি। কথা কয় না? আইন আছে, আইনের কাজ করেন, সমস্যা নেই। দাঁড়ায় সে কাগজপাতি না দেখাইতে পারলে তার কেস আছে, জরিমানা আছে, দেওয়ার দরকার আছে না নেই? উনি ধরি পরে চাবি কেড়ে নেই। তবে বললো এই ব্যাপারে চাবি কেড়ার আইন না থাকলেও একটা কাজ করে, এরা আবার চাবি না কেড়ে নিলে নাকি ফসাদ করে স্টার্ট করে দৌড়বে। এই জন্যে আবার চাবি কেড়ে নেওয়া জায়েজ আছে। এই জন্যে কি, যদি দৌড় দেয় তাইলে চাবি কেড়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু যদি সে দৌড় মারা লোক না হয় তাহলে চাবি কাটার দরকার নেই। ভালোভাবে সে তার আইন কানুন দিয়ে চেক চাক করিয়ে যা কিছু করা দরকার করেন, কোনো অসুবিধে
নেই, কিন্তু এই মোটরসাইকেল 2 চাকার যেভাবে ধরা হয়, এই নসিমন করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাকে তেজ মেরে থিয়ে দিচ্ছে, ওটা কিটা কবে? কথা কয় না। ওদের কোনো লাইসেন্স আছে, কাগজপত্র আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, অথচ এই রোডে যান। আমাদের মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যদি মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশের নসিমনা ড্রাইভারকে এই নোবেলটা দিত। কারণ এরা যখন ওতে ব্রেক নেই কড়া, তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রেস এগুলো তো নাই, এরপরে ও দেখবে নসিমন চালায় মানে লুঙ্গিয়ারটা পরা, শার্টের বুতামটা 3টে ছিঁড়া, এমনভাবে চালায় পিছনতে ফুরফুর করে শার্ট উঠতে থাকে। আরে বাবা, ঠিক না বে ঠিক? আবার এখন ভ্যান যারা চালায় তাদেরকে বলতে চাই তুমি ভ্যান চালাও, ভালো করে চালাও। ওমা ভ্যানের সাইডে বসে হ্যান্ডেল দিয়ে, এটা কি? এই সত্যি বলছি না মিথ্যা? ভ্যানের সাইডে বসে, সিটি না বসে উনি সাইডে বসে। তোর যদি সাইডে বসার দরকার হয় তা ভ্যান তোর আর একজনের কাজ চালাই দিয়েতে, তুই ভাড়া দিয়েতে যা, ওই জায়গায় বসবে তো যারা ভাড়া দেবে তারা, তুই বসিস কেন? বসিতে যাইতে হুজুরির গাড়িতে মেরি দেশ। আর আমাদের দেশের অবস্থা হইল যদি বড় গাড়ি মেরিয়ে দেয়, মানে বড় গাড়ি দিয়ে যদি মোটরসাইকেলও মেরিয়ে দেয়, তাও মোটরসাইকেল এসে টিরাকে মেরি দিয়েছে, দোষ কার? টিরাকালা। প্রাইভেট আলা যাইয়ে টিরাকে মেরি দিয়েছে, দোষ কার? টিরাকালার। বাসের সাথে টিরাকের অ্যাক্সিডেন্ট, দোষ কার? টিরাকালার। মানে বড় যে প্রাইভেটের সাথে মোটরসাইকেলে লেগেছে, দোষ কার? যদি ভ্যানের সাথে আমার প্রাইভেটের লাগে, দোষ কার? কবে হুজুর আপনি? আরে বাবা আইন তো দেখবি, ও ভ্যান চালাই বলে ওর নামে কি রাস্তা লিখে দিতে হবে নাকি? কথা কয় না। তারও একটা আইন আছে না নাই? উনি চালাচ্ছে ওনার মতো করে লেগে গেছে, হুজুর গরিব মানুষ করে খাইতে পারে না, আপনি ভ্যানটা ভেঙে শুনে। হ্যাঁ হুজুর ভ্যান ভেঙেছে, হুজুর ভ্যান ভেঙেছে তোমার। হ্যাঁ লোক কি করবো, লোক কাজতে করবো সামনে দেখি। আমার সোনা পাখিরা একটু আসা যাবে না বন্ধু? আসা যাবে একটু, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আগে আসেন, আর একটু আগে আসেন আমার ভাইজানেরা, যুবকেরা একটু বসেন একটুখানি, আর অল্প সময়, আর অল্প কয়েক মিনিট, একটুখানি আগে আসেন। এখনো তো গান আমি শুরু করিনি, গান শোনাবো আমি চিনি না আজহারি, শোনাবো না? হ্যাঁ। তারপরে ভারতে আজকের এই মাহফিলটা 10 বছর ধরে হচ্ছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, পাক ভারত উপমহাদেশের আলেমকুল শিরোমণি মরহুম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে আজকের এই মাহফিল। আমি বসিরহাট দরবার শরীফে গিয়েছি এবং সেখানে যাওয়ার পরে গত বছর আমি ওখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছিল, আমি সেখানে আলোচনা করেছি। ওখানকার মানুষ এই দরবারের প্রতি এতটাই ভালোবাসা তাদের যে আমার বললো হুজুর একটুখানি হাত বাড়ান যেন দরবার, এই দরবারে মাদ্রাসা চলে, এই জায়গায় অনেক জনকল্যাণমূলক কাজ চলে, সবাই যেন সহযোগিতা করে। 2 হাত দিয়ে আমি টাকা নিয়ে পারি না, খালি শুধু দেওয়ার পরে আছে, আর আমি নিয়ে এই বগলদাবাদ দিয়ে খালি দিচ্ছি, দেন দেন দেন। এই ভিডিও আছে, আপনারা খুঁজে দেখেন। বসিরহাট দরবার শরীফে কবির বিন সামাদের ওয়াজ, ও ভারত আলারাই ছেড়েছে, আমরা তো আর ওখানে ক্যামেরা নিয়ে গেছিলাম না, ওরাই ছেড়েছে। এই দরবারে যাওয়ার পরে সেখানে দেখলাম সেখানে শিরকিয়াতের কোনো গন্ধ নাই। মাজারে লেখাই আছে যে এই মাজারে, ওখানে যে মাজার আল্লামা রুহুল আমিন সাহেবের, ওখানে লেখাই আছে এই মাজারে দান করা, এই মাজারে সিজদা করা, এই মাজারে ওসিয়াত করা, এই মাজারের কাছে কিছু চাওয়া স্পষ্ট হারাম, শিরকের সমতুল্য, এটা করা যাবে না, ওখানে লেখাই আছে। কথা ঠিক আছে বাজান? মাজারের কাছে চাওয়া যাবে না? চাওয়া যাবে না। মাজার দিতে পারে, কবর দিতে পারে না। অনেকেই বলে হুজুর কবরের বিরুদ্ধে, না। কবর তো আমরা যখন উমরায় গিয়েছি জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দেখি কিনা প্রতিদিন ফজরের নামাজের পরে। ভাইজান গিয়েছেন না? উমরা করেছেন? যাবেন। আমার ভাই যদি উমরায় যান আমার মাধ্যমে যাবেন। আমার হজ কাফেলা আছে, শরীফ হজ গ্রুপ, যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, অল্প খরচে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অল্প খরচে নিয়ে যাই। আচ্ছা ও থাক, যারা গিয়েছে সভাপতি গিয়েছেন, সভাপতি গিয়েছে,
মসজিদে নববীতে যাওয়ার পরে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়া হয়, সবাই জান্নাতুল বাকিতে যায়। কবর ঘুরে দেখে না, দেখে না, সেখানে ঘুরে ঘুরে দেখে না, বাধা দেয়া হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিতাম, কিন্তু এটা দিলাম না এই কারণে যাতে তোমরা কবরের কাছে আসলে তোমরা বুঝতে পারো তোমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়, একদিন তোমাদেরকেও কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে। চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কোনো ক্ষমতার পাওয়ার থাকবে না, এই চেয়ারের পাওয়ার থাকবে না, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না, লাগবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, যাওয়ার পরে খুব কান্না করতেন, খুব পেরেশান হয়ে যেতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, কেন এত কান্না করেন? আশারায়ে মুবাশশারা কয়জন? কয়জন? 10 জন। কয়জন? এইটা অনেকেই বলতে পারে না। আমি একটা অনুষ্ঠান করি, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানে সাধারণদের মাঝে প্রশ্ন করি। আজকে প্ল্যান ছিল আপনাদের ফুলতলায় করব, কিন্তু ব্যস্ততার কারণে করতে পারি নাই। সাধারণ মানুষদের যখন জিজ্ঞাসা করি, বলেন এটা কি ওটা কি, কইতে পারে না। বলি কালেমা তৈয়বা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে কালেমা তৈয়বা পড়তে বললে ইউনূস নবীর দোয়া পড়ে বসে থাকে, সূরা ফাতিহা পড়তে বললে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়তে বললে সূরা ফিল পড়ে। আবার অনেকেই বলে, হুজুর সূরাটা জানি না। বলি নামাজে সিজদায় যে কি পড়েন জানি না, রুকুতে যে কি পড়েন জানি না। বলি জানা যায় যে দোয়াটা পড়া লাগে, বলেন পড়তে পারেন কিনা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়াটা পড়েন। কয় জানাজার দোয়া পারি না। বয়স 80 বছর, কবরে যাওয়ার জন্য উনার ডাক পড়ে গেছে, অথচ উনি জানাজার দোয়াটাও জানে না। আর এই 80 বছর বয়সে যতগুলো জানাজায় পড়েছে, ওখান যেয়ে তালি বলেছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, 80 বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলবেন না? যদি না পারে তা বলবে নাকি? এই তো বলে নাকি? কিছুই পারেন না তা পড়েন ডাকি। এমনিতেই তো নামাজে গেলি যত সুরকিরাত জানি না কেন, নামাজে যাওয়ার পরে পৃথিবীর সব চিন্তা মনে পড়ে না? পড়ে না? নামাজে যারা যায় না ওরাও অন্তত হিসেব করে চলে, কিন্তু যারা নামাজ পড়ে ওরা নামাজে মনোযোগ নেই। নামাজ যারা একসাথে পড়ে, 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব যদি 3 রাকাতে সালাম ফিরাই ফেলে, অনেকেই মনে করে মনে হয় ঠিক আছে, অনেকেই মনে করে 1 রাকাত কম হইলো, যা হয় হইলো, সেই ইমামের ব্যাপার, আমরা অত টেনশন করে লাভ নেই, এই মনে করে কেউ কোনো কথা বলে না। যখন নামাজ শেষ করে যাচ্ছে, একজন দোকানদার বলছে, হুজুর আজকে মনে হয় আপনার নামাজ 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত পড়ান নাই। কই কেন? আপনি কি নামাজে ছিলেন? কয় না। আপনি ছিলেন না? কয় আমার মুসাল্লিরা তা বলল না। কয় মুসাল্লিরা বলেনি, তাতে কি আমার বিশ্বাস? আমি নিশ্চিত আপনি 3 রাকাত পড়াইছেন। কয় রাকাত? 3 রাকাত পড়াইছেন ইশার নামাজ। কি করে বুঝলেন? বলছে, হুজুর আপনি যখন নামাজ শুরু করেন তখন তো আমার কাস্টমার থাকে না, এই জন্য আমার 4টে দোকান আছে, এই ফাঁকে আমি 4টে দোকানের হিসাব মিলাইনি। যখন আপনি একটা দোকানের হিসাব যখন মিলানো হয়ে যায়, আপনার তখন 1 রাকাত নামাজ হয়ে যায়। দ্বিতীয় দোকানের হিসাব মিলানো হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়। তৃতীয় দোকানের হিসাব মিলাই 3 রাকাত হয়, আর চতুর্থ দোকানের হিসাব মিলাই 4 রাকাত হয়ে যায়। আজকে আমি 3 রাকাত নিয়ে 3টা দোকান মিলাইছি, আর আপনি সালাম ফিরে চলে আইছেন, এখনো 1টা বাকি। তার মানে আপনি নামাজে 1 রাকাত দিয়েছেন ফাঁকি। বুঝা গেছে তো? ও আমার ভাইরা, তালি নামাজে যারা আছে ওদের কি মনোযোগ আছে? না, মনোযোগ নাই। মনোযোগ যদি থাকতো, নামাজের মধ্যে ইমাম ভুল করলে লুকমা দেওয়ার দরকার আছে না নাই? লুকমা দিবেন না? আপনারই তো সন্দেহ যে আসলে ইমাম ভুল করলো নাকি আমার ভুল হচ্ছে। যাই হোক, ওই দিকে গেলাম না। 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কদম উঠাতে পারবে না। 1 নম্বর হলো, সংক্ষেপে বলে দিই, 1 নম্বর হলো গোটা জিন্দেগি, গোটা হায়াতটা কোন পথে ব্যয় করেছেন। 2 নম্বর যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। 3 নম্বর অর্থ সম্পদ
সম্পদ কোন পথে আয় করেছেন, 4 নম্বর অর্থ সম্পদ কোন পথে ব্যয় করেছেন, আর 5 নম্বর হলো আল্লাহ যে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন ভালো কাজটা করেছেন, নাকি এই বুদ্ধি দিয়ে আপনি হুজুর আলা দাড়িওয়ালাদের ধরে ধরে জেলখানায় ভরেছেন। এই হিসেব দেয়া লাগবে 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 রে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহ ও রাসূলের নামে মিথ্যা বলার কোনো সুযোগ কি আছে? না, সুযোগ নাই। অনেকেই বলে হুজুর আপনি মিথ্যা বলেন, ক্রীড়া কৌতুক করেন। কয়দিন আগে একজন আমার কাছে ভিডিও পাঠালো, বলল আপনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আপনি এই হ্যালো বলেন বলে যে কথাগুলো বলেন, এই যে ক্রীড়া কৌতুক করে মিথ্যা বলেন, এর জন্যে আপনি গুনাহগার হচ্ছেন বলেছে একজন শায়েখ। আমি বললাম শায়েখ যেটা বলেছেন ওটা ঠিক, আবার আমিও যেটা বলেছি সেটাও ঠিক, আমি যেটা করি সেটাও ঠিক, আর শায়েখ যেটা বলেছে সেটাও, কথা কয় না, দুইটাই ঠিক হয়। কেমনে বুঝাই দিই, বুঝে নেন। আমার শায়েখ আমি অনেক শ্রদ্ধা করি, আমাদের ভুল হইলে ধরাই দেওয়ার দরকার আছে না নাই? আমার শায়েখ মুহতারাম উনি সম্মানিত একজন মানুষ, বলেছেন ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে তার জন্য গুনাহগার হবে। আর আমি ক্রীড়া কৌতুক করে মানুষ হাসানোর জন্য বলি না, বরং আমি সত্য ঘটনাটা তুলে ধরি। বলেন ঠিক কিনা? আমার এই হালত কার কাছে যে অন্যায় করে তার কাছে এই হালো আছে না নাই? আমি এই হালো করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। সুতরাং আমি ক্রীড়া কৌতুক করি না, মিথ্যা বলে মানুষ হাসাই না, সত্য কথাটাই বলি, সত্যটাই প্রকাশ করে দিই। এবার যদি বলেন আপনি তো ফোন ধরান না কিন্তু কানে ধরে কথা বলেন, এইটা তো মিথ্যা, আমি বলবো তাইলে যারা মাঝে মাঝে স্লোগান দেন যে আমরা ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বলে দিচ্ছি তোমরা আর ফিলিস্তিনি হামলা চালাবা না, তোমাদের অস্তিত্ব থাকবে না, বাংলায় যখন হুমকি দাও তখন ও কি করি বোঝে? কথা কয় না। ও কি বাংলা বোঝে নাকি? ও তো বাংলা বোঝে না। তাইলে স্টেজে বসে তুমি কুপান দিয়ে গেলে বাংলায়, ও তো বাংলা বোঝে না, আবার এমন ভাবে বলে, এমন মনে হয় সরকারকে বলে দিচ্ছি আপনি সাবধান হয়ে যান। তো সরকার সামনে বসে শ্রোতা নাকি? কথা কয় না। সরকার কি সামনে বসে আছে? তাহলে আপনি সাবধান করলেন কি করে? আপনার ওয়াজ শুনতেছে বঙ্গভবন থেকে, শুনছে, তাহলে সাবধান করলেন কি করে? আপনার কথা তার মানে হলো আপনি এখানে বলছেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে সেখানে পৌঁছাবে না, পৌঁছাবে না, সেখানে পৌঁছে যাবে। আমিও যদি কেউ অন্যায় করে, জেনা করে, ব্যভিচার করে, পরিমণির কাছে ফোন দিলাম, কেন দিলাম? এই হালত, ওগো পরিমণি তোমার গর্ভে সন্তান বাবাকে, এটা জাতি জানতে চায়। এটা বাংলাদেশ, তুমি চাইলেই বিয়ের আগে সন্তান নিতে পারো। কথাটা মিথ্যে না সত্য? আমি এই হ্যালো করি কারণ জানি কোনো না কোনো ভাবে ওই জায়গায় আমার এই কথাটাও যাবে রে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, তোমাকে জাগতে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ
রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। আপনাদের যেভাবেই বলি আমার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। একজনের বোর ওই তালাক দেয়, যেই গোলমাল হয় সেই তালাক দেয়, কয় তোর তালাক, তোর মার তালাক, ভাই তালাক, চলে যায়, আবার আসে। তো আবার ওই গোলমাল গোলমাল গোলমাল, আবার গোলমাল করি, আবার তালাক দেয়, আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার তালাক দেয়, তোর তালাক ইহকাল পরকাল, তোর জান্নাত জাহান্নাম সব তালাক, আবার চলে যায়, আবার আসে। এক মহিলা বলছে, এই তোর কোন লজ্জা শরম নেই নাকি? বলছে কেন? বলছে তোর এই যে তালাক দেয়, চলি যাস আবার আসিস, চলি যাস আবার আসিস, চলি যাস আবার আসিস, ঘটনা কি? তা বলছে ওর কথা শোনে কিনা, বুঝেননি? মানে ওর স্বামীর কথা শোনে কিনা। তা আপনাদের অবস্থা তাই, ওর কথা শোনে কিনা, তাই না? মাঝে একটু মুখই শীত তো অত পড়ছে না, তা মুখ দিয়ে একটুকুন ঠিক এটা আস্তে করে বলেন, জানে ওই মোটর ছ্যালোতে যারা পানি কাছে পড়ে ওইরকম করে বলেন, ওখানে কাছে থাক। তাও তো একটু করলি মনে হয় যে না আপনাকে সাথে একটু কথা মনে হয় যে গোরস্থানে ওয়াজ করতিস। আমি গোরস্থানে ওয়াজ করিস, তাও এর থেকে বেশি আওয়াজ। গোরস্থান শুধু ভোট দেয় না, ওরা ওয়াজও শোনে। এত পাকামো করলে শুধু ভোটের দিন না, ওয়াজও শোনে। খেলা হবে না, খেলা হবে না, হবে তো আওয়াজ কই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে ঢুকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ঠিক না বেঠে? এইবার আওয়াজ জোরে, কারণ বলছে হুজুর হুজুর গো রে, আমার স্ত্রীর রিমোটটাই আমার কাছে দেয় না রে। ঠিক না বেঠে? সিরিয়াল আছে না নাই? ওরে বাবা, এইবার আওয়াজ পাওয়া গেছে। সিরিয়াল দেখবে না তো কি করবে আপনি? হ্যাঁ, মুর্দা জানতে গেছে আমার ইয়াদুল ভাই মাওলানা সাহেব, উনি বললেন মুর্দা জ্যান্ত হয়ে গেছে। জ্যান্ত হওয়ার দরকার আছে না নাই? জ্যান্ত হইতে হবে, ফোঁস করা লাগবে। যদি ফোঁস না করেন তাইলে কাজ হবে। মা বোনেরা আছে না নাই?
আছে মানে কি বেশি না কম? বেশি। মা বোনেরা বেশি, যেখানেই যায় সেখানেই মা বোনেরা বেশি। আমি বললাম সেই দিন বেশি দূরে নাই, আমরা জায়গা ছেড়ে দিতি এমন অবস্থা। আর 10 বছর 20 বছর পরে বলবে হুজুর এখন থেকে ওয়াজ হবে, কিন্তু পুরুষদের সামনে পাবেন না, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি মহিলা বেশি হয়, মহিলা থাকবে প্যান্ডেলের সামনে আর পুরুষ থাকবে প্রজেক্টরে। বিশ্বাস হয় কি হয় না? পুরুষ কম না বেশি? কম। এই কারণে হুজুর পুরুষরা তো প্যান্ডেল ভরাইতে পারে না রে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্যান্ডেলের সামনে থাকবে মহিলারা, আর পুরুষদের জন্য কন্যারে একটা প্রজেক্টর লাগাই দিয়েছি, ওখানে বসে বসে দেখবে। ওগো পুরুষেরা যদি সচেতন না হও, আমাদের অধিকার ছেড়ে দিছি কেমন? আমি গেলাম প্রধান অতিথির বাড়ি, জনাব হুমায়ুন আহমেদ ভুইয়ার বাসায়। উনার ছেলে আর উনি কলা খাচ্ছে দুইজনে। আমি যাওয়ার পরে বলছে ওই গোপনে ওনার ছেলে বলছে, আব্বা কবির হুজুর আসছে, উনার কিন্তু আস্ত একটা কলা দেওয়া যাবে না। তা বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দিয়ে না, আর আমি অর্ধেক দেবা। তুমি অর্ধেক দিয়ে না আর আমি। মা বোনদের আমরা অধিকার অর্ধেক করে ছেড়ে দিয়েছি, আমাদের তরফ থেকে অর্ধেক পেয়েছে আর সরকারের থেকে অর্ধেক। ওরা একটা নিয়ে বসে আছে আর আমাদের কপালে সুখ নাই রে। বলে হুজুর একটু পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ কি করবা? তুই তো পর্দা করিস না। তুমি ওই সারাদিন সিরিয়ালের ওই যে চায়ের দোকানে বসে শাহরুখ খানের ছবি মারবা, ওই সিরিয়ালের ওই চায়ের দোকানে বসে বসে তুমি ওই যে শাকিব খান, অপু বিশ্বাস, পরিমণির ছবি মারবা, আর তোমার বউ বাড়ি কি করে রাবিয়া বসরি হবে। আমার একটু বুঝাই দিয়ে যাও, আমি বুঝবো। কথা কি বোঝা গেছে? ওরে বাবা, পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ কি শোনাবো? পুরুষরাই তো ওয়াজ মেনে চলে না। এক পুরুষ ওয়াজ শুনেছে, যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে বোর বলছে ওট। বলছে কে? বলছে ওট, নামাজ পড়তে হবে। বলছে কে? বলছে নামাজ পড়তে হবে, তাই ওট। তবে নামাজ পড়তে হবে আজকে কে জন্য? এতদিন তো করো না। কয় হুজুর কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা ওর অপরাধে স্বামী দোজখে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা না মানে তুই যদি নামাজ না পড়িস আমি দোজখে যাবো, তুই কি কই বলিস অসুবিধা না? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি দোজখে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য জাতি রাজি না। না না, তোর জন্য যাবো না রে। তুই ওর শিগগিরি নামাজ পড়, পাই শীতের রাত। আজকে বাদ দাও, কাল খেতে পড়। কিসের কাল খেতে? ওর তুই কাল খেতে পড়বি মানে? তুই আমার বউ, আমি তোর বউ না তুই আমার বউ? ওর নামাজ পড়া লাগবে। উজু করে আই, উজু করে এসে শীতি থর করে কাঁদতে যার বাচ্চা। বাবা বলো কে নামাজ কি কই নোক? তো এখন রাত 1টার সময় কিসির নামাজ কয় রাখাত পড়বো? বলছে যা হয় পড়। কে আসতে কও কেন? জোরে কও। কয় যা হয় পড়। যা হয় পড় মানে কি? তুমি বলে দাও এখন রাত 1টার সময় কের নামাজ, কয় রাকাত, কি পড়বো, কোন সূরা, সিজদায় যেয়ে কি পড়বো, আমার একটু বলে দাও, বুঝাই দাও। না হলে তুমি সামনে যাও, ইমামতি করো, আমি পিছনে দাঁড়ালাম। স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজে পড়বো রে। বলছে ওরাম করিস না, কাল খেতে পয়সাবে। আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? নিজে নামাজ পড়ে না, মসজিদে যায় না, পর্দা করে না। ওই ভাবির সাথে যখন কথা হয়, ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে। ও ভাবি ভাবি গো, কতদিন আপনার কণ্ঠটা শুনি না রে। আর বোর সাথে ভালো করে এই ভাত নিয়ে আয়, এই এত দেরি হচ্ছে কেন? ঠিক না বেটি? স্ত্রীর সাথে আবার স্ত্রীরাও সমস্যা আছে। সারা বছর বাড়িতে থাকে, কোনোদিন সাজে না। হঠাৎ করে আমার বোর, আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, তার বাড়ি জাতি হবে। ওরে বাবা ওই দিন লিপস্টিক, ঠোঁট পালিশ, নখ পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইয়েছে, আমি ঘরে দেখি পরে আগে দৌড় দিয়েছি। বলছে দৌড় মারছো কেন? বলছে কিটা তুমি? আমরা চিনতে পারিনি। তুমি গো আল্লাহ, তুমি আমার সোনার ময়না পাখি,
কার কারণে এমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি। সারা বছর আমার ঘরে থাকে, লিপস্টিক মাখার টাইম পাইল ও না, যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত ওই দিন ওরে সাজা সাজিরি। ঠিক না বেঠে? তাহলে কি ওর সংসারে সুখ থাকবে? মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, খুব সুন্দর করে সেজে বসে থাকবেন, স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি। কারণ বউ সাজলে বিউটি পার্লারতে বেরোলি আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য মাঝে মাঝে যদি সাজেন তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না, ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে। কথা কি বোঝা গেছে? অথচ বাড়ির জন্য সাজে না, স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজা গুজা করে বেড়ায়। নারীরা এই কাজগুলো করা যাবে না, আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসী রাবিয়া খুঁজবেন, তা হবে না। একজন স্ত্রীও আবার ওয়াজ শুনেছিল যে যদি স্বামীর চুল দে পা মুছাই দাও, যদি দিতে পারো রহিম আলাইহিস সালামের মতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করবে। এই ওয়াজ করতে গেলে আর একটা কথা মনে পড়ে যায়, আমাদের এক হুজুর ওয়াজ করিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বুলায় সুন্দর করি, তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ সোয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ওয়াজ শোনার পরে টাকলা মুরাদের বউ সির করতেছে, তা আমার তাহলে উপায় কি হবে? আমার স্বামীর মাথায় তো মাল নেই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে মশালা, তোমার কেন জলে? এমন জলাটা কলাপ মশলা বুড়িওয়ালা আছে না নাই? ওদের যতই জ্বলুক আমার আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা চাই, মশলারা চাই, বুড়িওয়ালারা চাই, অস্বীকারীরা চাই, কাফেরেরা চাই। তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? কাদের মাধ্যমে? ইয়াদুল ভাইয়ের মাধ্যমে, ভুইয়া ভাইয়ের মাধ্যমে, সভাপতির মাধ্যমে, আমার চাচাজির মাধ্যমে। আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে, মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, খাওয়ার মতো আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই, মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে। আর একজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায়, খেয়ে মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাদেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমি যেই মাহফিলে ছিলাম, সেই মাহফিলের আকর্ষণ ছিল মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই, আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার।
আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম, যত কোরআনের আয়াত শুনলাম, একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয়, ও বলবে হাদিসে আমপাড়ায় খুঁজে পাইছি। ঠিক না ঠিক? আমার মমতাজ আপাও বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গেয়ে বেড়ায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তারি কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুমপা ভাঙায়, উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার ভাইরা, মাঝে মাঝে বলি, গোনা করার জন্য যদি মনটা উথাল পাথাল করে গো, তাইলে একটু মসজিদে যান। মসজিদে যেই খাটিয়াটায় আছে রে, আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আমার দোতলায় পুরাতন খাটিয়াটা রাখা, আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া, কাঠের খাটিয়াটা উপরে রাখা। খাটিয়ার দিকে তাকালাম আর বললাম, ওগো খাটিয়া, তোমার তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে, আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে। মাঝে মাঝে বলি, ওগো ভাইয়েরাই আমার, মায়েরাই আমার, বোনেরাই আমার, ওগো আপনজনেরা, কলিজার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, একটু মসজিদে যান, খাটিয়ার কাছে যেয়ে প্রশ্ন করেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে, তার কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে, তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার তুমি কার জন্য পথ চেয়ে আছো? তোমার বাহনে কে চড়বে? তোমার ভিতরে চড়ে কে
কবরে যাবে, খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। মাঝে মাঝে বলি কবরের কাছে যান, কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, গো কবরের মাটি গো, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে বাবা ঘুমানো, তোমার মধ্যে নানা ঘুমানো, নানি ঘুমানো, তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে, বলো দেখি কবর এবার তোমার মধ্যে কার ঘর হবে?